সপ্তাহের ছুটির দিন শুক্রবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। গত সপ্তাহের কিন্তু সূচক যেমন বেড়েছে আর অধিকাংশ প্রতিষ্ঠানের দরও কিন্তু পজিটিভ ছিল। সবচেয়ে ভালো দিক ছিল গত সপ্তাহে তুলনায় এ সপ্তাহে কিন্তু লেনদেন বেড়েছে প্রায় দ্বিগুণ। আর আমরা এই বাজারের তথ্যগুলো জানানোর পাশাপাশি আমরা একটি কোম্পানি সম্পর্কে অ্যানালাইসিস করব, সেটা হলো স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কিছুদিন আগেও যেখানে এই প্রতিষ্ঠানের দর কমে 200 টাকার নিচে নেমে গিয়েছিল, গত কয়েকদিনের বাজার ট্রেন্ডে কিন্তু এই শেয়ারটি আবার ঘুরে দাঁড়িয়েছে। সর্বশেষ 212 টাকা 60 পয়সা লেনদেন হয়েছে, 1.53% বেড়েছে গত বৃহস্পতিবার সর্বশেষ কার্যদিবসে। গত 52 সপ্তাহের এই প্রতিষ্ঠানটির শেয়ার দর 197 টাকা 20 পয়সা থেকে 222 টাকা 70 পয়সা ওঠানামা করে। প্রথম কোয়ার্টারে এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 6 টাকা 77 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে 5 টাকা 92 পয়সা এবং থার্ড কোয়ার্টারে ছিল 5 টাকা 55 পয়সা। আর গত এক বছর মার্কেট রিটার্ন কিন্তু প্রতিষ্ঠানটির পজিটিভ রয়েছে 1.33%, গত 6 মাসেও পজিটিভ রয়েছে 0.85%। এই ক্যাটাগরির এই কোম্পানিটির রিজার্ভও কিন্তু ভালো রয়েছে এবং অনুমোদিত মূলধন, পরিশোধিত মূলধনের দিক দিয়েও এই প্রতিষ্ঠানটি অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক বেটার প্রতিষ্ঠান। সর্বশেষ অর্থ বছরে প্রতিষ্ঠানটির ইপিএস ছিল 21 টাকা 41 পয়সা, আর যেখানে অন্যান্য প্রতিষ্ঠানে খুবই 2 টাকা 4 টাকা 5 টাকা 6 টাকা অনেক মনে হয়, আর সেখানে 21 টাকার উপরে শেয়ার প্রতি আয় করেছে। মার্কেট পি কিন্তু খুবই ভালো, লোভনীয় পর্যায়ে রয়েছে 9.93%। আমরা আসলে এই অ্যানালিসিসগুলো করতেছি ভালো শেয়ারগুলো নিয়ে আলোচনা করার জন্য। কোনো শেয়ার কেনা বা বেচার ক্ষেত্রে বা কোনো দর বাড়া কমানো আমাদের উদ্দেশ্য নয়। যারা বিনিয়োগ করবেন তাদের নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী বিনিয়োগ করবেন। আমরা কেবল কিছু তথ্য তুলে ধরছি যেটা থেকে আপনারা নিজেরাই বুঝে নিতে পারবেন যে এই শেয়ারগুলো বা কোম্পানিগুলোর অবস্থা কী। অনেকে বলছেন যে এই বাজারে ভালো শেয়ার নেই। এই বাজারে ভালো শেয়ার রয়েছে, তবে এটা ডে ট্রেডিংয়ের জন্য না, এটা অবশ্যই বলছি দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য এইসব শেয়ারগুলো। যেমন ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 64.54%। এই প্রতিষ্ঠানটির যদি আমরা দেখি যে পাবলিকের কাছে রয়েছে 35.67% শেয়ার, তারপরে স্পন্সর ডিরেক্টরদের কাছে রয়েছে 35.46%, তারপরে বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে 13.7%। অর্থাৎ এই শেয়ারটি কতটা ভালো মানের, যার ফলে বিদেশি বিনিয়োগকারীদের ভালো পরিমাণে আকৃষ্ট করেছে। তারাও কিন্তু প্রায় 14%-এর কাছাকাছি শেয়ার ধারণ করেছে। বিনিয়োগকারীদের কাছে এই শেয়ারটির 15.17% শেয়ার রয়েছে এই প্রতিষ্ঠানটির। অর্থাৎ ভালো শেয়ারও যে ভালোভাবে দেখেন, এইটার যদি আপনি দেখেন পজিটিভ নেগেটিভ থেকে কিন্তু পজিটিভ ট্রেন্ডে ম্যাক্সিমাম দিন এই শেয়ারটি ছিল। এই শেয়ারটির এই জন্যই তথ্য তুলে ধরা যে ভালো শেয়ারগুলো আমরা সবসময় তুলে ধরার চেষ্টা করছি, যাতে বিনিয়োগকারীরা, যেসব বিনিয়োগকারী অনেকেই অ্যানালাইসিস করেন, অনেকে হয়তো করেন না, যারা করেন না বা নতুন বিনিয়োগকারী তাদের জন্য এইসব শেয়ার জানা অতি জরুরি। তাদের উদ্দেশ্যেই আমরা আসলে জানানোর চেষ্টা করছি যে এই শেয়ার কোনগুলো ভালো শেয়ার মার্কেটে রয়েছে, সেই শেয়ারগুলোর পজিটিভ ট্রেন্ডও যে রয়েছে সেগুলো তুলে ধরে আমাদের মূল আসলে উদ্দেশ্য। এরকম করে আমরা প্রতি ছুটির দিন চেষ্টা করব এক একটা শেয়ারের তথ্য তুলে ধরার এবং ভালো শেয়ারগুলোর সামনের দিকে নিয়ে আসা। এখন আমরা বাজারের সম্পর্কে দুই একটি তথ্য জানি। আমরা যে খবরটি প্রথমে দেখব যে লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানালো 4 কোম্পানি। লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড। গত 31 ডিসেম্বর 2023 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি বিনিয়োগকারীদের আর কোনো লভ্যাংশ দিবে না। এর আগে ঘোষিত 1540% অন্তর্বর্তীকালীন লভ্যাংশই কোম্পানিটির চূড়ান্ত লভ্যাংশ হিসেবে বিবেচিত হবে। বৃহস্পতিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের যে বৈঠক হয় তাতে এই সিদ্ধান্ত নিয়েছে। একটি তথ্য জানিয়েছিল লিন্ডে বাংলাদেশ, অর্থাৎ তাদের সর্বশেষ ঘোষিত লভ্যাংশই অন্তর্বর্তীকালীন যে ঘোষণা করেছিল লভ্যাংশ, সেটি চূড়ান্ত লভ্যাংশ। আর ইউনিয়ন ক্যাপিটালও লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। তারা বলছে আলোচ্য বছরের জন্য কোম্পানিটি কোনো বিনিয়োগকারীদের লভ্যাংশ দিবে না। তারপরে নিটল ইন্স্যুরেন্সের একটি তথ্য ছিল। নিটল ইন্স্যুরেন্সের ঘোষিত লভ্যাংশ অনুমোদন করা হয়েছে।
প্রতিষ্ঠানটি সর্বশেষ অর্থ বছরের জন্য যে লভ্যাংশ ঘোষণা করেছিল তা অনুমোদন দিয়েছে। 10.5% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল নিটল ইন্স্যুরেন্স। অন্যদিকে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের 15% নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ছিল এই 4টি প্রতিষ্ঠানের লভ্যাংশ সংক্রান্ত তথ্য। তারপরে আমরা দেখব যে লভ্যাংশ দিয়েছে আরেকি সিরামিক কোম্পানিটি 10% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে সমাপ্ত অর্থ বছরের জন্য। আর বড় অঙ্কের পরিশুদ্ধ মূলধন বাড়িয়েছে পাওয়ার গ্রিড। এরপর আইএফসি থেকে 708 কোটি টাকা ঋণ পাচ্ছে রেনেটা। এই জন্য ওই আইএফসি একটি বিদেশি ঋণদাতা সংস্থা, তার সাথে একটি চুক্তি করেছে রেনেটা। বিভিন্ন আর্থিক চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্যই রেনেটা এই ঋণ নিয়েছে বলে জানা গেছে। এই ছিল আজকের সর্বশেষ যে তথ্যগুলো। আশা করছি সামনে আর নতুন কোনো তথ্য নিয়ে আবার উপস্থিত হব। আমাদের সাথে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন কোনো তথ্য যদি জানেন আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেগুলো জানানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।